আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আমি আনাকাবি চৌধুরী ফ্রম টেক উইথ বাগাবন্ডস। আজকে আমি আপনাদেরকে রিভিউ করে দেখাবো একটি অ্যাপেল এয়ারপডসের মাস্টার কপি i12। এই টাইপের এয়ারপডসের কপিগুলো মেনলি আমি দুইটা এর আগে রিভিউ করেছিলাম। একটি i7s TWS আর একটি ছিল ইনপস 20 মেনলি এর কম্পিটিটর, মানে মার্কেটের কম্পিটিটরই হলো মেনলি ইনপস 12 বিকজ অফ দুটির প্রাইসও সেম অ্যান্ড দেন ওটি ডিজাইনের কারণে দেখতে আরও ভালো লাগে বিকজ অফ ম্যাট ফিনিশিং অনেকেই চেয়েছিল অ্যান্ড কিনেছিল অ্যান্ড মোটামুটি হাইপ তুলেছিল অ্যান্ড এইটিও মেনলি ভালোই হাইপ তুলেছিল বিকজ অফ এটি দেখতে প্রায় পুরোটাই অ্যাপেল এয়ারপডসের মতোই। আমি সেই ভিডিওটিতে বলেছিলাম ইনপস 12 এর রিভিউ ভিডিওটাতে যে আমি আপনাদের জন্য i12 এর রিভিউ ভিডিও আনবো। সো আজকে আমি নিয়ে আসলাম এর রিভিউ ভিডিও অ্যান্ড আজকে আমাদেরকে এই রিভিউ আমাদের চ্যানেলের প্রথমে স্পন্সর জননী এন্টারপ্রাইজ। তাদের শপটি হচ্ছে মেনলি 137/5 আহমদবাগ সবুজবাগ ঢাকা 1214-তে। আপনারা যদি এই ইয়ারফোনটি বা বিভিন্ন ধরনের গ্যাজেট আইটেম কিনতে চান তাহলে তাদের শপ থেকে পারচেস করতে পারেন। আপনারা যদি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদের জন্য 100 টাকা ফ্রি হোম ডেলিভারি থাকবে। সো আমি আর কথা না বাড়িয়ে স্টার্ট করবো এর আনবক্সিং। ফার্স্টে আনবক্সিংটি স্টার্ট করার আগেই দেখা যাক এর বক্সকে কী কী লেখা আছে। মানে বক্সটি মেনলি ভালো কোয়ালিটির দেওয়া হয়েছে ইনপস 12 থেকে। আপনারা দেখতে পাচ্ছেন এরকম পাশে বিভিন্ন ফিচার লেখা থাকবে, অটো পেয়ার অন, অটো পেয়ারিং, টাচিং ইউজিং সিরি, ওপেন দ্য লিপ অ্যান্ড কানেক্ট অটোমেটিক্যালি অ্যান্ড দেন বিভিন্ন লেখা দেখতে পাচ্ছেন লেখা আছে। টকিং টাইম অ্যাবাউট 2 to 3 hours, চার্জিং টাইম 40 মিনিট অ্যান্ড দেন প্রোডাক্ট নেম অ্যান্ড বিভিন্ন কালার ভেরিয়েন্ট আছে, এটা তাও দেওয়া আছে অ্যান্ড দেন এরকম দেখতেই পাচ্ছেন এগুলোই, আর কিছু লেখা নেই বক্সের মধ্যে। সো দেখা যাক এই বক্সটি ভিতরে কী কী কন্টেন্ট দেওয়া আছে। বক্সটি খোলার সাথে সাথেই আমরা দেখতে পারবো আমাদের যে এয়ারপডসটি সেটি একদম মানে লুকসটা দেখলেই মনে হয় দূর থেকে যে এটি অ্যাপেল এয়ারপডস এর মতোই, জাস্ট এর যে দুটি ব্ল্যাক মাইক্রোফোন বা সেন্সরটি থাকে এয়ারপডস যে সেটি নেই। পাশে রেখে দেখা যাক আর কি কী আছে বক্স কন্টেন্ট। তো এটি ওঠানোর পরেই আমরা দেখতে পারবো যে অ্যাপেলের টাইপের যে লাইটনিং কেবলটি আছে সেটি, মানে চাইনিজরা খুব ভালোই কপি করেছে এই। অ্যান্ড দেন একটি ইউজার ম্যানুয়াল, এটি ফুললি চাইনিজ ল্যাঙ্গুয়েজে লেখা আছে। যদি আপনারা চান পড়ে নিয়ে যদি ভালোভাবে এই ইয়ারফোনটি অপারেট করতে চান তাহলে পড়ে নেবেন। আর সবটা দেখলে নিই এর সব বক্স কন্টেন্ট। এবার আসা যাক এস বিল কোয়ালিটি এবং লুকস কীরকম সেই বিষয়ে। সো এর মধ্যে যে বাইরে যে প্লাস্টিক র্যাপিংটি ইউজ করা হয়েছে সেটি রিমুভ করে দেখা যাক এটি কীরকম। আপনারা দেখতে পাচ্ছেন এর মধ্যে ইউজ করা হয়েছে গ্লসি ফিনিশিং। এটি দেখতে বাইরের থেকে ফুললি মেনলি অ্যাপেল এয়ারপডসের মতোই লাগে দেখতে পাচ্ছেন, এবং ব্যাক সাইডটিতেও ফুললি অ্যাপেল এয়ারপডসের মতোই লাগে দেখতে। অ্যান্ড এতে একটি বাটন ইউজ করা হয়েছে ব্যাক সাইডে, অ্যান্ড দেখতে পাচ্ছেন এরকম ব্লু লাইট ব্লিঙ্ক করবে এই বাটনটি প্রেস করার সাথে সাথে। এবং এর নিচের সাইডে দিয়ে ইউজ করা হয়েছে যে লাইটনিং পোর্টটি সেটি, মানে অ্যাপেল এর চার্জার দিয়ে আপনারা চার্জ দিতে পারবেন এই কপি এয়ারপডসটিকে। সো খুলে দেখি এয়ারপডসটি দেখতে কীরকম। দেখতেই পাচ্ছেন আপনারা ফুললি এয়ারপডসের মতোই বানানো হয়েছে, জাস্ট এরকম একটি ব্ল্যাক নেই, মানে মাইক্রোফোনটি নেই সেটি আমি বলেছি। অ্যান্ড এর কেসটির মধ্যে দেওয়া হয়েছে সিস্টেম, ম্যাগনেটিক ফিল্ডটি খুবই ভালো ছিল, যদিও এটির মধ্যে কোনো পপ আপ সিস্টেম দেওয়া হয়নি। অ্যান্ড এই ইউএসটি প্রাইস হলো 600 টাকা, যদিও 600 টাকা বাজেট অনুযায়ী পপ আপ সিস্টেম আশা করা উচিত না। অত প্রিমিয়াম ইয়ারফোনে পপ আপ সিস্টেম দেওয়া হয় না, আর এই TWS 600 টাকা সেটির মধ্যে আর কি দিবে। দেখা যাক আপনারা কীভাবে এই TWSটি ইউজ করবেন। এরকম আপনারা জাস্ট চার্জিং কেস থেকে মানে তুললেই এরকমভাবে ইয়ারফোনটি পেয়ারিংয়ের জন্য ব্লিঙ্ক করবে। অ্যান্ড এই ইয়ারফোনটিতে মেনলি ইউজ করা হয়েছে টাচ সেন্সর, এভাবে কিছুক্ষণ রাখলেই এই দুটি ইয়ারফোন ইজিলি কানেক্ট হয়ে যাবে, আপনারা দেখতেই পারছেন। সো এখন আমি আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে এই TWSটি আপনাদের ফোনের সাথে কানেক্ট করবেন। সো আপনারা প্রথমেই এইভাবে ব্লুটুথটি অন করবেন এবং ব্লুটুথ অপশনে গিয়ে আপনাদের মোবাইলের সাথে এরকমভাবে কানেক্ট করবেন। আমার আগে থেকেই পেয়ার করা ছিল এই ব্লুটুথ ইয়ারবাডসটি। সো এরকম দেখতেই পাচ্ছেন i12 লেখা আছে। সো আমি i12 প্রেস করার সাথে সাথে খুব ইজিলি কানেক্ট হয়ে গিয়েছে। এর লুকসটি কীরকম সেই বিষয়ে। সো যদি আমরা দেখি এর লুকসটি দেখতে প্রায় অরিজিনাল অ্যাপেল এয়ারপডস প্রো এর মতোই। অ্যান্ড এর আগে যে প্রিভিয়াস জেনারেশনগুলো আছে
লাইক i7s TWS, অ্যান্ড দেন এগুলোর থেকে মানে অনেকটাই আপডেটেড এগুলো। আমি যদি আপনাদেরকে দেখাই, এরকম দেখতে পাচ্ছেন এর আগের ভার্সনটি আরও বেশি মোটা ছিল, অ্যান্ড দেন এরকম একটি সুইচ ইউজ করা হয়েছিল যা দেখতে কিছুটা হলেও সিমিলার লুক ছিল অ্যাপেল এয়ারপডসের মতো। অ্যান্ড দেন এবার তারা একটু সাইজটি অনেকটাই ছোট করেছে যা দেখতে অনেকটা অ্যাপেল এয়ারপডসের মতোই। অ্যান্ড দেন তারা নিচে ইউজ করেছে ম্যাগনেটিক চার্জিং সিস্টেম, অ্যান্ড এটির মধ্যে ছিল মেনলি মানে যে নোকিয়ার যে পিনগুলো থাকে সেরকম চার্জিং সিস্টেম, সে ম্যাগনেটিক চার্জিং সিস্টেম। অ্যান্ড দেন এর যে ম্যাগনেট ইউজ করা সেটা খুবই ভালো ছিল আর কি, মানে খুব ইজিলি মানে পড়ে যাচ্ছিল না চার্জিং কেস থেকে, যা আমার কাছে খুবই ভালো লেগেছে। সো আপনারা তো দেখলেন এর বিল কোয়ালিটি মানে মোটামুটি ভালোই ছিল আর কি। এবার আসা যাক এর ব্যাটারি ব্যাকআপ কীরকম ছিল সেই বিষয়ে। একটানা ফুল ভলিউমে প্লে করে এর থেকে ব্যাটারি ব্যাকআপ পেয়েছিলাম 2 থেকে 2.5 ঘন্টার মতো। কিন্তু আপনারা যদি 50 to 60% ভলিউমে প্লে করে থাকেন তাহলে আপনার 4 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন। অ্যান্ড দেন এর টক টাইমও খুব ভালো ছিল। সো এবার আসা যাক এই ইয়ারবাডসটি চার্জ হতে কতক্ষণ টাইম নেয় সেই বিষয়ে। এই ইয়ারবাডসটি মেনলি চার্জ হতে টাইম নেয় অ্যারাউন্ড 1 ঘন্টার মতো। অ্যান্ড দেন এর কেসটি চার্জ হতে টাইম নেয় অ্যারাউন্ড 1.5 ঘন্টার মতো। এর মধ্যে তারা ক্লেম করেছে যে 300 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি ইউজ করা হয়েছে, অ্যান্ড এটির মধ্যে 35 মিলি অ্যাম্পিয়ারের। আমার মনে হয় না এটি 35 মিলি অ্যাম্পিয়ারের, যেহেতু চাইনিজ কোম্পানি তারা ফেক জিনিস বলতেও পারে, একটু কম মনে হয় ইউজ করা হয়েছে। অ্যান্ড এটির থেকে এর যে চার্জিং কেসটি আছে এর থেকে আপনারা 2 থেকে 3 বার ইজিলি চার্জ দিতে পারবেন, যা আমার কাছে খুব ভালো লেগেছে। এবার আসা যাক ইয়ারফোনের সাউন্ড কোয়ালিটি কীরকম সেই বিষয়ে। আমার কাছে প্রাইস ওয়াইজ এই ইয়ারফোনের সাউন্ড কোয়ালিটি মানে ভালোই লেগেছে আর কি বলতে পারেন আপনারা। এর সাউন্ড এরিয়া খুবই লাউড ছিল, মানে ভোকাল, বেস, ট্রেবল এগুলো সব মিডিয়াম ছিল আর কি। আপনারা যদি মেনলি মিউজিক প্লেয়ারের জন্য নিতে চান মানে মোটামুটি চলে যাওয়ার মতো দেন নিতে পারেন, বাট আপনারা যদি গেমিংয়ের জন্য নেওয়ার চিন্তা ভাবনা করেন আমি তাদেরকে না বলবো, বিকজ এটার মধ্যে লেটেন্সি থাকবেই। এত কম দামি ইয়ারবাডসে বেশি কিছু আশা করা উচিত না। আসা যায় কমফোর্ট জোনের ব্যাপারে আমি বলবো এর মানে এই ইয়ারফোনটি মেনলি কানে মোটামুটি কমফোর্টেবলই ছিল, মানে বেশ ভালোই কমফোর্টেবল ছিল, মানে মানে খুবই লাইট ওয়েটেড ছিল। আপনি যদি কানে পরে থাকেন মনে হবে না কিছু পরে আছেন, দ্যাটস ওয়াই আমার কাছে খুবই ভালো লেগেছিল এই ইয়ারফোনটি। অ্যান্ড সাউন্ড এরিয়া আউট থাকার কারণে খুবই ভালো লেগেছিল মিউজিক এক্সপিরিয়েন্সটি। এবার আসা যাক এর যে বিভিন্ন অপশন থাকে আপনারা কীভাবে এই ইয়ারবাডসটিকে চার্জিং মোডে নেবেন, অ্যান্ড দেন কীভাবে যে পেয়ারিং অপশনটি থাকে মাঝে মাঝে প্রবলেমগুলো কীভাবে সলভ করবেন। আপনারা যখন এটি একবার দিবেন তখন এইভাবে চার্জিং মোডে চলে যাবে, অ্যান্ড দেন যখন আপনারা এই ইয়ারবাডসের মধ্যে কেসে রেখে চার্জে দিবেন তখন এই ইয়ারবাডসটি যখন ফুল চার্জ হয়ে যাবে তখন ব্লু লাইট ব্লিঙ্ক করা স্টার্ট করবে। অ্যান্ড দেন এইভাবে এই ইয়ারবাডসগুলোর ভিতরে রেড লাইট জ্বলবে, আপনারা দেখতেই পাচ্ছেন। যখন এটি চার্জ থাকবে এখন ফুল চার্জ হয়ে গেলে এটি একবার ব্লু লাইট ব্লিঙ্ক করে দেন অফ হয়ে যাবে এর চার্জ, মানে লাইটিং ইন্ডিকেটরগুলো, ভিতরে থাকা লাইটিং ইন্ডিকেটরগুলো। সো আপনারা তো দেখলেনই এই ইয়ারবাডসের সব কিছু। এবার আসা যাক এই ইয়ারবাডসের ভালো এবং খারাপ দিক কী ছিল সেই বিষয় নিয়ে। আমার কাছে যে দিক মনে হয়েছে ইয়ারবাডসের খারাপ দিক তা হলো এই ইয়ারবাডসগুলো মেনলি কানে পরে থাকলে ইজিলি খুলে পড়ে যাওয়ার চান্স থাকে। যাদের কান মেনলি বড় তাদের কোনো প্রবলেম হবে না, বাট যাদের কান একটু ছোট আর কি তাদের জন্য এটি খুব বড় দুঃখের কারণ হতে পারে, কারণ আমরা অরিজিনাল এয়ারপোর্টসেও দেখেছিলাম সেই প্রবলেমটি, অ্যান্ড এটির মধ্যেও থাকবে। সো আই থিঙ্ক আপনাদের একটু কেয়ারফুলি ইউজ করতে হবে এই ইয়ারবাডসটি করতে হবে। অ্যান্ড দেন এতে যে মানে ডিরেক্টলি চার্জারে রেখে অ্যান্ড দেন এর বক্সের মধ্যে ইউজ করা হয়নি কোনো, মানে বক্সটি অফ করে দিলে মানে TWSটি অফ হওয়ার অপশনটি, দ্যাটস ওয়াই আপনাদের এভাবে যদি অফও করে দেন দেন TWSটি চলতেই থাকবে ভিতরে, যে আপনার চার্জটা অনেকাংশেই মানে কেটে ফেলবে আর কি। দ্যাটস ওয়াই আপনাদের ব্যাটারি ব্যাকআপ আরও কম পাওয়ার চান্স থাকে। সো আমি আপনাকে সাজেস্ট করবো যে আপনারা যখনই এটি কেসে রাখবেন তখনই চার্জিং অপশনটি অন করে দিবেন, এরকম একটি ব্লু লাইট ব্লিঙ্ক করবে। অ্যান্ড এখন আমি যদি আপনাদেরকে বলি এটি ইনপডস 12 এর তুলনায় কেমন হবে, আমি বলবো যে এটি ইনপডস 12 এর তুলনায় মোটামুটি ভালোই ছিল, বিকজ অফ এটি গ্লসি ফিনিশিং দেওয়া। ইনপডস 12 ছিল ম্যাট ফিনিশিং, দুইটা সাউন্ড কোয়ালিটি প্রায় সিমিলার, বাট ইনপডস 12 আমি ব্যাটারি ব্যাকআপটা বেশি পেয়েছিলাম, বাট যেহেতু এটি গ্লসি ফিনিশিং দেওয়া হয়েছে অ্যান্ড এয়ারপডসের মতোই লুক দেখতে, সো এটি পুরোটা আপনারা ভাবও নিতে পারবেন একটা আলগা ভাব আর কি, মানে ফকিরনিদের ভাব বেশি একটা কথা আছে। তো ওইরকম আমাদের মানে ফকিরনি যারা আছেন তারা সবাই মানে যারা গরিব আছেন তারা সবাই
কিনে নিয়ে এর দ্বারা একটু আলাদা ভাবও নিতে পারবেন। ইনপোর্ট 12 যা বাইরের দিয়ে ফিনিশিংটি দেখলে ওরকম বোঝা যেত না। সো আজকের ভিডিও এটুকুই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিওটি কেমন লেগেছে। সো ইয়েস, অ্যান্ড দেন আপনারা নেক্সট আমাদের কী ধরনের গ্যাজেট ভিডিও চান তা কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, এই ভিডিওটিকে লাইক করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।